শুভ সকাল সবাইকে। তো আজকের ভিডিওটা প্রথমে স্টার্ট করা যখন আমার স্কুল থেকে, আমি যে স্কুলে পড়ছি সেই স্কুল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো জানোই যে সামনে লেডি কনস্টেবল আর কেপির রেজাল্ট রয়েছে। তো সবারই টাইম কাটছে না, অনেকেই চিন্তায় রয়েছে আমার মতো। তো আমার এরকম টাইম কাটছে না, আমি এরকম কি করব, বাড়িতে বসে থেকে বোর হয়ে যাচ্ছি, পড়তে বসতেও ইচ্ছা করছে না। সামনে তো তেমন করেও এক্সামও নেই যে পড়তে বসবো। তাই আমি আমার বান্ধবী যে তিয়াশি, এর আগে আমি ভিডিওতে ওর নাম উল্লেখ করেছিলাম, তো ওর বাড়িতেই যাচ্ছি, সারাদিন আমি ওর বাড়িতে থাকবো। তো এর আগেও আমি ওর বাড়িতে কয়েকবার গেছিলাম, ওর বাড়িতে গ্রুপ স্টাডিও করেছি, আমি ভিডিও দিয়েছি দেবে গ্রুপ স্টাডির। তো আমাকে দাদা ছেড়ে দিয়ে আসছে স্কুটি করে, আর সাথে যাচ্ছে হলো দাদার মেয়ে, মানে সেই দুষ্টু বাচ্চাটা। দেখো এই দেখো কীভাবে বসে রয়েছে, ওকে আমি যখন বলি ক্যামেরার দিকে তাকা, তখন গিয়ে মুখ ঘুরিয়েছে ক্যামেরার দিকে। পিপিকে ছাড়তে সাথে যাচ্ছে। তো ওর সাথে এরকম গল্প করতে করতে যাচ্ছিলাম স্কুটি করে। ও বলছিল যে পিপি তুমি কোথায় যাচ্ছ, কার বাড়ি যাচ্ছ, তো ওকে এভাবে অ্যান্সার দিতে দিতে আমি যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। দাদা আমাকে রেলগেটের সামনে ছেড়ে দিল, তারপর আমি সেই দুষ্টুটাকে টাটা দিয়ে তারপর রেলগেটের সামনে যাই, মানে রেলগেট পার হয়ে তারপর ওর বাড়ি যেতে লাগবে, বান্ধবীর বাড়িতে। তো এর জন্য দাদা আমাকে রেলগেট পর্যন্ত ছেড়ে দিয়েছে, আবার রেলগেটের পরে বান্ধবী আসবে আমাকে নিতে। আমার শুধু রেলগেটটা পার হতে যা হাঁটা, সেই অতটুকুই হাঁটতে হয়েছে। পুরো জার্নিটা দাদার স্কুটি আর হলো বান্ধবীর সাইকেল করেই হয়েছে। তো আমার একটুও হাঁটতে হয়নি, যেহেতু আমার বললাম শরীরটা একটু খারাপ, দুর্বল লাগছিল। তো সত্যি শরীর খারাপ থাকলে এই একটা ফায়দা হয় যে আমাদের তখন কেয়ার বেশি করা হয়। যে ছোটোবেলায় যখন শরীর খারাপ হয় তখন মা বাবা একটু যত্ন বেশি নেয়। তো আমারও এখন দেখছি এরকম অবস্থা। তো আমার বান্ধবীর জন্য আমি এখন ওয়েট করতে লাগবে, ও কখন সাইকেল নিয়ে আসবে। আমি তো রেলগেট পার হয়ে গেছি, তো ওর জন্য দাঁড়িয়ে রয়েছি, ও আসবে, সাইকেল করে যাব। আমার বান্ধবীর জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কেননা আমি যখন বাড়ি দিয়ে বেরাই তখন আমি ওকে কল করে দিয়েছিলাম, এর জন্য ও তাড়াতাড়ি চলে আসে। ওই দেখো ও আসে, কল করতে করতে আসে, কার সাথে ফোনে কথা বলে আসে। এক ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে গেছে, এই আরেক ড্রাইভার এসছে আমাকে নিতে। ওর সাথে আমি শেষ দেখা করেছিলাম যখন আমার শরীর খারাপ ছিল, তখনও এসেছিলো। আরেকবার এসেছিলো যখন আমার ইন্টারভিউর জন্য ফাইল দরকার ছিল, তখন ও ফাইল দিয়ে গেছিলো, ওর ফাইলটা ওরই ছিল ফাইল। তো দেখো আমাকে কী সুন্দরভাবে সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এরকম ফ্রেন্ড পাওয়া সত্যি লাকের ব্যাপার, কেন ও আমার জন্য অনেক কিছু করেছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা হচ্ছে ওটা বৃষ্টির আওয়াজ। তো আমি যখন ভয়েসটা দিই তখন বৃষ্টি হচ্ছিল, এর জন্য বৃষ্টির যে ঝিরিঝিরি আওয়াজ হয় সেই ঝিরিঝিরি আওয়াজটা হচ্ছে। তারপর ওর বাড়িতে যখন পৌঁছে দেখি ওরকম বিছানার মধ্যে সুন্দর করে যেরকম বই রাখা থাকে, বই রাখা রয়েছে। তো ওর বাড়ি থেকে দেখলাম না বই রয়েছে, চলো বই পড়ি। তো এর জন্য আমি ওর বাড়িতে গেছিলাম যে টাইমও কেটে যাবে, কিছু পড়াশোনা হবে। কারণ বাড়িতে থাকলে না পড়তে পারছি, না খেতে পারছি ঠিক করে, না ঘুমাতে পারছি। শুধু টেনশান হচ্ছে যে রেজাল্ট কবে বেরাবে আর আমার কী হবে রেজাল্টের ফলাফল। আমি শুধু বাড়ির থেকে ওই এসসিসি যে ম্যাথ রয়েছে সেই ম্যাথের যে পিডিএফ ছিল, সেই ম্যাথের পিডিএফ নিয়ে গেছিলাম, যে ওখানে বসে ম্যাথগুলো করবো। সেগুলো অনেক দিন আগে করেছি আর রিভিশন দেওয়া হয়নি ম্যাথগুলো, মানে করা হয়নি আবার, এর জন্য ওই ম্যাথগুলো নিয়েছিলাম। আর তারপর আমি পড়তে বসে পড়েছি, ও সাইডে বসছে, ওকে দেখা যাচ্ছে না। তো ক্যামেরাতে আসতে একটু লজ্জা পাচ্ছিলো, এই জন্য আমি ওকে আনিনি। তারপর স্নান টান কমপ্লিট করে খেতে বসে পড়েছি। খাওয়ার মধ্যে ছিল ভাত আর মাছ, দেখতেই পাচ্ছ। দেন খেয়ে দিয়ে উঠে আমরা তারপর আবার পড়তে বসি। তারপর আমি পড়তে বসেছিলাম, ম্যাথ করতে বসে, আর ও হলো পড়ছিল জিকেগুলো। তো আমি এইভাবে টাইম কাটিয়েছি ওদের বাড়িতে পড়াশোনা করে। পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তারা শুয়েও ছিলাম কিছুক্ষণ। শোয়া তো হয় না, দুটো বান্ধবী যখন একসাথে থাকে তখন আর গল্প গুজব ছাড়া তো আর কিছুই হয় না। তাই শোয়ার সময় দুজন মিলে গল্প করছিলাম যে কীভাবে নেক্সট যে ভ্যাকেন্সিগুলো বেরাবে কীভাবে প্রিপারেশান নেব, তো সেই হিসেবে ওকে বলছিলাম। আর আমিও ভাবছিলাম যে আমার এর নেক্সট কী করব আমি। আমারও কয়েকটা এক্সাম বাকি আছে, যেমন জেল পুলিশ আছে, ফুড এসআই আছে, আরও মনে আছে লাস্টে যে ডিসেম্বর মাসে যে মনে হয় ক্লার্কশিপের ফর্ম বেরোচ্ছে, সেটা আমি ফিল আপ করিনি। তারপর আমার যেহেতু আইটিআই করা জানো, এর জন্য আমি টেকনিশিয়ানেরও জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আমি প্রথমে টেকনিশিয়ানই নিচ্ছিলাম, কেন পুলিশের লাইনে আমার যেহেতু হবে না ভেবেই নিয়েছিলাম যে পুলিশে আমার হবে না, এর জন্য আমি আইটিআইটা করি। আইটিআই করার কারণ ওই একটাই। তারপর আমি টেকনিশিয়ানের জন্যই পড়ছিলাম। তারপর এইদিকে পুলিশের লাইনে দেখলাম যখন পাশ করলাম তখন আমি এদিকে চলে আসলাম, তখন টেকনিশিয়ানের পড়া পুরো স্টপ করে দিই। এই জন্য আমি আবার ডিসিশন নিলাম যে আবার টেকনিশিয়ানের জন্য পড়বো। এবার দেখা যাক রেজাল্ট কী হয় কলকাতা পুলিশে বা লেডি কনস্টেবলের, সেই বুঝে আমাকে পড়াশোনাটা এগাতে হবে আবার। তো অনেকেই ভাবছো যে আমি মুখের মধ্যে বেঁধে রেখেছি কেন, আসলে ডাক্তার বলেছে যে কান আর গলা এই দুটোকে ঢাকা রাখতে অল টাইম, যাতে গরম থাকে। সোয়েটার পরে এবার পড়তে বসলে গরম লাগছিলো, তার মধ্যে রোদও
ছিল, ওই দিন রোদ উঠেছিল। তো এর জন্য আমি ভাবলাম না, সোয়েটার ছাড়া এইভাবে বসি, যাতে কানও ঢাকা থাকবে, গলাও ঢাকা থাকবে, তো ডাক্তারের কথাও মানা হয়ে যাবে আমার। কেননা আমার এখনও শরীর ভালো হয়েছে, আগের থেকে অনেক বেটার আছি, কিন্তু কাশিটা এখনও কমেনি। আমি বাকি ঠিক আছে, একটু হালকা দুর্বল আছি। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আমার সাথে একটা, আমার ওয়েট কমেছে, অনেকটাই কমেছে ওয়েট, প্রায় 10 কেজি আমার ওয়েট কমে গেছে। আমি তো খুবই খুশি যে 10 কেজি ওয়েট কমেছে। আমি তো এইভাবেই টাইম কাটাচ্ছি। তার কারা কীভাবে টাইম কাটাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়া আমি যখন বাড়িতে থাকি রাত্রিবেলা, তখন আমি লুডো খেলছি। অনলাইন দেখবে লুডো খেলা হয় যে, তো ওই লুডো খেলে টাইম কাটাচ্ছি। আর দিনের বেলা হয় বান্ধবী বাড়ি যাচ্ছি, নাহলে আমার যে ওই ইডব্লিউএস সার্টিফিকেটটা জমা দিয়েছিলাম সেটা এখনও পাইনি, তো ওর জন্য একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তো কখনও পঞ্চায়েতে যেতে হচ্ছে, কখনও বিডিও অফিস যেতে হচ্ছে, কখনও বিএলআর অফিস যেতে হচ্ছে। তো যেদিন যাচ্ছি সেদিন তো বান্ধবী বাড়ি যেতে পারছি না, যেদিন যাওয়া হচ্ছে না ওই দিন, সেই দিন আমি বান্ধবী বাড়িতে গিয়ে এভাবে পড়াশোনা করছি, ওর সাথে গল্প করছি, এভাবেই টাইম কাটাচ্ছি। তারপর বান্ধবী বাড়ির থেকে আমি আসি হলো পড়াতে, ডাইরেক্ট বাড়িতে আসি না। ওর বাড়ির থেকে আমি যেখানে পড়াতে যাই সেটা সামনে হয়, এই জন্য তারপর ডাইরেক্ট আমি বাড়িতে না গিয়ে পড়াতে যাই, পড়িয়ে বাড়িতে 8:30টার দিকে ফিরি। তো ফিরে তারপর ওই বললাম বাড়িতে গিয়ে কী করি, বাড়িতে গিয়ে বাচ্চাটার সাথে খেলি, দুষ্টু বাচ্চাটার সাথে, না হলে আমি ওই লুডো খেলি, এইভাবেই টাইম কাটাচ্ছি। পড়তে বসছি যখন বাড়িতে মন বসছে না পড়ার, বারবার ইউটিউবে সার্চ করছি যে কবে রেজাল্ট বেরোবে, কাট অফ কত, সবার আগে দেখছি কাট অফ কত যাবে, তো এইগুলোই দেখছি বাড়িতে থাকলে। এর জন্য আমি এইভাবেই টাইম কাটাচ্ছি বান্ধবী বাড়িতে গিয়ে। এরকম ওর বাড়িতে গ্রুপ স্টাডি করতাম, তো ওর বাড়িতে এরকম আমি অনেকবার গেছি, তো ওর বাড়ির সবাই সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে, বেশ সবার সাথে মিশে গেছে আমি ভালোভাবে। কলকাতা পুলিশ আর লেডি কনস্টেবলের যে রেজাল্ট, এটা জানি না কবে দেবে। যতদিন না দিচ্ছে ততদিন সত্যি কথা বলতে আমিও টেনশানে আছি। এটা অনেকেই টেনশন করছো, টেনশন তো সবারই হবে স্বাভাবিক। যারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছে তারা জানো যে রেজাল্ট বেরাবে, এর মধ্যেই হয়তো বেরাবে, কিন্তু কবে বেরাবে কেউ শিওর বলতে পারছে না এখনও। কোনো কোনো ইউটিউবে বলছে 7 তারিখে বেরোবে, কেউ বলছে 3 তারিখে বেরোবে, কেউ বলছে 10 থেকে 15 তারিখে বেরোবে। আর কোনো ইউটিউবার বলছে যে জয়নিং মার্চে, ফেব্রুয়ারিতে আবার জয়নিং। তো দেখলাম লেডি কনস্টেবলের একটা ইন্টারভিউর যে ডেট সেটা ভাইরাল হয়েছে 22 তারিখে। জানি না সেটা কতটা সত্য, কিন্তু মনে হয় যখন ভাইরাল হয়েছে, ওটা যখন দিয়ে দিয়েছে ওর 22 তারিখে এক্সাম হবে। কিন্তু এর আগে কেপি তো তাই হয়েছিল, ইন্টারভিউ ডেট যখন ভাইরাল হয়েছিল ওই ডেটেই হয়েছে। যারা কেপির ইন্টারভিউ দিয়েছিল তাদের তো কোনো প্রবলেম হবে না আশা করা যায়, কেননা তারা একবার ইন্টারভিউ দিয়ে এসেছে, বুঝতে পেরেছো যে কীরকম টাইপের হয় ইন্টারভিউ, বোর্ডে কীরকম হয় না হয়। তো যারা নতুন তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা এখন থেকে প্রিপারেশান নাও। নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে বলো, নিজের এলাকা বলো, তোমার নিজের যে গ্র্যাজুয়েশন করেছো, যে সাবজেক্ট বা লাস্ট কোয়ালিফিকেশানটা দিয়েছো সেই সাবজেক্টের ওপর, নিজের ব্যাপারে বলতে নিজের নামের কেউ আছে কি না, কোনো ব্যক্তি, মানে বিশিষ্ট কোনো ব্যক্তি, খেলোয়াড় হোক, নেতা হোক, বা নিজের নামের মানে এইসব পড়ে যাও। আর ওই সময় যদি কোনো কারেন্ট কিছু ঘটে থাকে, মানে ঘটনা যেমন কোনো ঘটে থাকে সেরকম টাইপের কিছু পড়ে যাও, আশা করি ইন্টারভিউ ভালো হবে। তো যারা নতুন তাদের কথার জন্য একটা কথাই বলবো, তারা একটু প্রিপারেশান নাও বাড়িতে। এই টাইমটা আমার মনে হয় প্রিপারেশান নেওয়াটাই বেস্ট হবে, কারণ এরপরে কিন্তু আর টাইম পাবে না। আর যারা প্রথমবার দিচ্ছ ইন্টারভিউ তাদেরকে বলি যে তারা এখন থেকেই না শাড়ি বা কুর্তি যেটাই পরবে সেটা কিনে রাখো, কোনো কালার চয়েস করতেও দেখবে অসুবিধা হয়, বেশ করে বানানো দিতে লাগবে। আবার কুর্তি যদি কেনো, কেউ যদি পিস কিনে কুর্তি বানাও, তারপর আরও অনেক কিছু আছে, বা জুতো রয়েছে, ফাইল আছে, তো এগুলো কিনতে থাকো আস্তে আস্তে করে। কেননা যখন দেখবে ইন্টারভিউ ডেট দিয়ে দেবে না, তখন আর একদিকে প্রিপারেশান নেবা, একদিকে নিজের জন্য ওই কেনাকাটি ওগুলো করতে গিয়ে দেখবে প্রিপারেশান আর হচ্ছে না ঠিকঠাক। দেখো যারা কলকাতা পুলিশ অলরেডি দিয়েছে তাদের কিন্তু কেনা আছে অলরেডি, আর তাদের মোটামুটি প্রিপারেশানও নেওয়া রয়েছে, তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না ইন্টারভিউতে। কিন্তু যারা নতুন আছে তাদের জন্যই বলছি, এটা বিশেষ করে তাদের জন্যই বলা, তারা এখন থেকে অল্প করে প্রিপারেশান নাও। আর ওই জিনিসগুলো যে বললাম, যে কুর্তি বলো, এই যে শাড়ি, তোমার নিজের জুতো, তারপরে ফাইল, এগুলো কিনতে থাকো। তো সেগুলো চয়েসেরও তো ব্যাপার আছে, চয়েসও করতে লাগবে। আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। একটু অন্যরকম ভিডিও দিয়েছি আজকে, না স্টাডি ব্লগ, না শুধু ব্লগ, কোনো কিছুই না। জানি না কতজনের আজকে পছন্দ হবে ভিডিওটা। কী করবো ভাবছিলাম, দিয়ে আমি যে কীভাবে টাইম কাটাচ্ছি, হয়তো তোমাদের কাছে দিলে তোমরাও তো দেখতে পারবে যে আমার টাইম কাটাচ্ছে, কেউ যে আমি পড়ছি কি পড়ছি না। সত্যি বলতে পড়া হচ্ছে না তেমন। ওই বান্ধবীর বাড়িতে যেদিন যাচ্ছি সেদিন যেহেতু ওর সামনে এক্সাম আছে, ওর জন্য পড়ছি, যেহেতু ও পড়ছে ওই দেখে পড়ছি। হয় না একজনকে দেখে পড়তে ইচ্ছা করে, সেরকম ব্যাপার। বাড়িতে বসে আর ওরকম চাপ আসছে না যে
সামনে কোনো এক্সাম আছে পড়বো। যদি হ্যাঁ এখন যদি জেল পুলিশের ডেটটা দিয়ে দিত তাহলে হয়তো পড়তে ইচ্ছা করতো। তো সামনে যেহেতু জেল পুলিশের দেয়নি, ফুড এসআই আছে সামনে মার্চ মাসে, তো ফুড এসআইয়ের জন্য অত পড়ছি না আমি কিছু। তো এখন শুধু ওয়েট করছি কবে রেজাল্টটা বেরাবে, সেই রেজাল্টের ওয়েটই এখন করে যাচ্ছি। আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কে কীভাবে টাইম কাটাচ্ছো, সে পড়ে হোক বা কোথাও ঘুরতে গেছো, অবশ্যই কমেন্ট করে জানিও যে কীভাবে তোমাদের টাইম কাটছে এই কটা দিন রেজাল্টের আগে। তো আজকে আমি ভিডিওটা এখানে স্টপ করলাম। বেস্ট অফ লাক সবাইকে।